দেখুন তলাতে কিন্তু এইভাবে সিন্ডার দিতে হবে আর সিন্ডারের সাথে মেশাতে হবে বালি। এটা একটা অ্যাডেনিয়াম গাছের কাটা অংশ আর এর থেকে কিন্তু কত সুন্দর দেখুন রুট তৈরি হয়েছে। যারা চেষ্টা করছিলেন এতদিন নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেডিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও, কারণ অ্যাডেনিয়াম গাছের ডাল থেকে কিভাবে আপনারা নতুন গাছ তৈরি করবেন সেইটা নিয়েই আজকের ভিডিও। এক সাবস্ক্রাইবার বন্ধুর অনুরোধে আমাকে এই ভিডিওটা বানাতে হচ্ছে, আর এর জন্য আমাকে বিগত কয়েক মাস এই ভিডিওটা বানানোর জন্য আমাকে পরিশ্রম করতে হয়েছে। আর সঙ্গে সঙ্গে আপনাদের রেজাল্ট দেখাবো বলেই আমি এতদিন ওয়েট করেছি। দেখুন এখানে ফুল হয়ে আছে, কুড়িও এসেছে, আর যে গাছটা থেকে হয়েছে সেটা দেখুন, সেটা কিন্তু একটা অ্যাডেনিয়াম গাছের ডাল। এখানেও দেখছেন একটা ডাল বসানো আছে, আর এখান থেকেও তিনখানা দেখুন ব্রাঞ্চেস এসছে। এই ভিডিওটা তাদের জন্য যারা অনেকবার চেষ্টা করেও ডাল থেকে চারা তৈরি করতে পারেননি, তাদের জন্যই এই ভিডিওটা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, প্রসেসটা সম্পূর্ণ ফলো করবেন, দেখবেন আপনারাও কিন্তু রেজাল্ট 100% পাবেন। গাছে কুড়ি ধরে আছে, ফুল ফুটে আছে, দেখুন প্রতিটা ব্রাঞ্চেই কিন্তু কুড়ি আছে, ফুল আছে। তাও আমি গাছটা নষ্ট করব এই কারণেই, যাতে আপনাদের সঠিক জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতে পারি, যে ডাল থেকেও চারা তৈরি করা যায় বা গাছ তৈরি করা যায়। দেখুন গাছ উঠছে না, অর্থাৎ রুট কিন্তু ভালো তৈরি হয়েছে। দেখুন তলাতে কিন্তু এইভাবে সিন্ডার দিতে হবে আর সিন্ডারের সাথে মেশাতে হবে বালি। দেখুন উপর পোর্শনটা কিন্তু বালি আছে আর নিচের পোর্শনটা সিন্ডার আছে। দেখুন আপনাদের বালিটা ঝেড়ে দেখাচ্ছি যে রুট হয়েছে কি হয়নি। দেখুন এটা একটা অ্যাডেনিয়াম গাছের কাটা অংশ আর এর থেকে কিন্তু কত সুন্দর দেখুন রুট তৈরি হয়েছে। যারা চেষ্টা করছিলেন এতদিন, যে অনেক চেষ্টা করার ফলেও কিন্তু আমরা কাটা ডাল থেকে রুট আনতে পারছি না, তাদের জন্য এই ভিডিওটা দেখুন। রুটের পরিমাণ এই দেখুন, এটা কিন্তু একটা কাটা ডাল, কুড়ি ধরে আছে, ফুল ফুটে আছে। আপনাদের সামনেই এই রেজাল্টটা তুলে ধরার জন্যই আমি এতদিন ওয়েট করেছি, আর গাছটাকেও আমি তুলে নষ্ট করলাম দেখানোর জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। পুরো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে রুটটা কত সুন্দর বেরিয়েছে। এবারে আপনাদের দেখাবো যে যারা ডাল থেকে আপনারা গাছ করতে চাইছেন তারা কিভাবে এটা করবেন। দেখুন এইটা ডাল ছিল, ডাল থেকে কিন্তু আমি আবার রুটটাকে কেটে বাদ দিয়ে দিলাম। এই অংশটাও কেটে ফেলে দিতে হবে। দেখুন এই অংশটা কেটে ফেলে দিলাম, আবারও আমি একটা কাটা ডাল নিলাম। এবার দেখছেন যে অংশটা আমি কাটলাম, যেটা মিডিয়ার মধ্যে যাবে, সেই অংশটাতে লাগাতে হবে সাব পাউডার। দেখুন নিচের এই কাটা অংশটাতে আমি সাব পাউডার লাগিয়ে দিলাম। এবারে করতে হবে, এই কাটা অংশটাকে আপনাকে রেখে দিতে হবে 2 থেকে 3 দিনের জন্য, একটু ড্রাই হতে রেখে দিতে হবে। নিচেটা সাব পাউডার লাগানো আছে আর সাইডের অংশটা আমি ব্লেড দিয়ে হালকা করে চেঁচে দিয়েছি। এবারে এই হালকা করে যে চেঁচে দেওয়া অংশটা আছে, এই অংশটাতে লাগাতে হবে এই কাটিংয়ের পাউডার। দেখুন সাইডের অংশটাতে আমি কাটিংয়ের পাউডার লাগিয়ে দিয়েছি। এটা লাগাবার পর আপনারা একটা পাত্র নেবেন, আর এই পাত্রের তলায় দেবেন কিন্তু সিন্ডার, শুধু সিন্ডার দেবেন। সিন্ডার দেবার পর নেবেন প্লেন যে বালি, যেগুলো কনস্ট্রাকশন যে বালি, সেই মোটা দানা লাল বালি আপনারা উপরে দেবেন। উপরে দিয়ে এই কাটিংটা জাস্ট বালির মধ্যে বসিয়ে দেবেন।
আর এটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন অন্তত দিন 15-20। তারপর আস্তে আস্তে সানলাইটে দেবেন। কিছুদিন পর দেখবেন এখান থেকে ব্রাঞ্চ বেরোতে শুরু করছে, আর ব্রাঞ্চ বেরোনো শুরু হওয়া মানে কিন্তু আস্তে আস্তে রুট আসতে শুরু করছে। আপনারা মোটামুটি 3 মাস রাখার পর যখন গাছটাকে তুলবেন, দেখবেন যে এই যেখান থেকে আমি চেঁচেছিলাম, যেখানটা আমি কাটিং এড পাউডার লাগিয়েছিলাম, কাটিং এড পাউডার লাগানোর জায়গা থেকে কিন্তু রুট বেরিয়েছে। ঠিক যেমন আমি আগের অংশটা কেটে দেখিয়েছিলাম, এই অংশটা থেকে আমি যখন কেটে দিয়েছিলাম, যে অংশটায় আমি কাটিং এড পাউডার লাগিয়েছিলাম সেই অংশটা থেকে কিন্তু এই রুটগুলো বেরিয়েছে। দেখুন সমস্ত রুট কিন্তু ওই জায়গা থেকে বেরিয়ে যায়। ঠিক এই প্রসেসেই আপনারা যদি ফেলে দেওয়া ডাল থেকে নতুন চারা তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা নতুন অ্যাডেনিয়াম গাছ পেয়ে যাবেন। তো আমি গাছ তৈরি করে আপনাদের দেখালাম, কিন্তু আমি রিকোয়েস্ট করব যে কাটা ডাল থেকে কখনোই অ্যাডেনিয়াম গাছ তৈরি করবেন না। তার কারণ এই ডাল থেকে একটা অ্যাডেনিয়াম লুক পেতে 5 থেকে 7 বছর সময় লেগে যাবে, কিন্তু তাও ভালো কডেক্স আপনারা পাবেন না। একটা নর্মালি যে অ্যাডেনিয়াম গাছের কডেক্স হয়, দেখুন কত সুন্দর বনসাই একটা লুক আপনারা দেখতে পাচ্ছেন। এত সুন্দর একটা বনসাই লুক আপনাদের দেখাই, এত সুন্দর একটা বনসাই লুক অ্যাডেনিয়াম গাছের, বা এত সুন্দর একটা কডেক্স দেখতে পাচ্ছেন, এত সুন্দর একটা কডেক্সওয়ালা একটা গাছ। কিন্তু আপনারা যদি ডাল থেকে তৈরি করেন, কখনোই কিন্তু ওই ধরনের কডেক্স কিন্তু আপনারা পাবেন না। তাই ডাল থেকে আপনারা তৈরি করবেন না, আপনারা নর্মালি যে দানার গাছ, সেই দানার গাছকে বড় করে আপনারা গাছ তৈরি করুন আর তাতে গ্রাফটিং করুন, এতে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে অলে ক্লিক করে রাখবেন, তাহলে সমস্ত ভিডিও আপলোড পেতে আপনাদের সুবিধা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই গাছ করতে থাকুন। আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। ধন্যবাদ।